সবাইকে স্বাগতম আমাদের আজকের ভিডিওতে। আজ আমরা আবিষ্কার করব একটি ছোট্ট কিন্তু জাদুকরী পোকা, যার নাম লেডিবাগ বা আমাদের পরিচিত গুবরে পোকা। এই ছোট্ট লাল পোকাটি শুধু সুন্দরই নয়, প্রকৃতির জন্য একজন সুপার হিরো। চলো জেনে নেই এদের গল্প। লেডিবাগ হলো এক ধরনের বিটল, যারা কক্সিনেলিডাই পরিবারের সদস্য। এদের সবচেয়ে পরিচিত রং হলো লাল বা কমলা, যার উপর কালো দাগ থাকে। তবে জানো কি, পৃথিবীতে প্রায় 5000 ধরনের লেডিবাগ রয়েছে এবং সবার রং এক নয়। কেউ হলুদ, কেউ কালো, আবার কারো দাগও নেই। এরা সাধারণত 5 থেকে 8 মিলিমিটার লম্বা হয়। এদের শক্ত খোলসের নিচে লুকানো থাকে সুন্দর ডানা, যা দিয়ে তারা উড়তে পারে। তবে এরা বেশি দূর উড়তে পছন্দ করে না, বরং পাতার উপর বসে থাকতেই ভালোবাসে। লেডিবাগ পৃথিবীর সব জায়গাতেই পাওয়া যায়, যেমন বাগান, জঙ্গল ও কৃষিক্ষেত্রে। বাংলাদেশেও আমরা এদের গ্রামের বাগানে বা ফুলের গাছে দেখতে পাই। এরা এমন জায়গা পছন্দ করে যেখানে প্রচুর পোকা আছে, কারণ সেগুলোই তাদের খাবার। লেডিবাগের প্রিয় খাবার হলো অ্যাফিড, যাকে আমরা পাতার উকুন বলি। এই কারণে কৃষকরা লেডিবাগকে খুব পছন্দ করে, কারণ তারা ফসলের ক্ষতি করা পোকা খেয়ে ফেলে। এবার দেখি লেডিবাগ কীভাবে বড় হয়। লেডিবাগের জীবনচক্র 4টি ধাপে বিভক্ত। প্রথমে একটি মা লেডিবাগ পাতার নিচে ছোট ছোট হলুদ ডিম পাড়ে। এই ডিম থেকে প্রায় 3 থেকে 5 দিন পর বের হয় লার্ভা, যা দেখতে কিছুটা ভয়ঙ্কর। লার্ভা খুব লোভী, তারা প্রচুর অ্যাফিড খায় এবং 2 থেকে 3 সপ্তাহে পিউপায় রূপান্তরিত হয়। পিউপা থেকে 5-7 দিন পর বের হয় একটি নতুন লেডিবাগ। শুরুতে এদের রং ফ্যাকাশে থাকে, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে তাদের সুন্দর লাল রং আর কালো দাগ চলে আসে। লেডিবাগকে আমরা প্রকৃতির সুপার হিরো বলি কেন? কারণ তারা ক্ষতিকারক পোকা খেয়ে আমাদের ফসল বাঁচায়। একটি লেডিবাগ দিনে 50টিরও বেশি অ্যাফিড খেতে পারে। এর ফলে কৃষকদের কীটনাশক কম ব্যবহার করতে হয়, যা পরিবেশের জন্য ভালো। বাংলাদেশের গ্রামে কৃষকরা জানেন লেডিবাগ থাকলে ধান, গম বা সবজির ফসল কতটা নিরাপদ থাকে। তাই তারা লেডিবাগকে আকর্ষণ করতে ফুলের গাছ লাগায়। অনেক দেশে লেডিবাগকে সৌভাগ্যের প্রতীক বলে মনে করা হয়। বাংলাদেশের গ্রামে আমরা এদের দেখলে আনন্দ পাই এবং বাচ্চারা এদের গুবরে পোকা বলে খেলা করে। কিন্তু দুঃখের বিষয়, লেডিবাগের জন্যও হুমকি আছে। অতিরিক্ত কীটনাশক ব্যবহার, পরিবেশ দূষণ আর তাদের খাবার কমে যাওয়া এদের জন্য ক্ষতিকর। আমরা যদি বেশি কীটনাশক ব্যবহার করি, তবে লেডিবাগের খাবার অ্যাফিড মরে যায় আর লেডিবাগও বাঁচতে পারে না। আমরা সবাই মিলে কিন্তু লেডিবাগকে বাঁচাতে পারি। কিভাবে? আমরা আমাদের বাগানে ফুলের গাছ লাগাতে পারি, কীটনাশক কম ব্যবহার করতে পারি আর জৈব পদ্ধতি ব্যবহার করতে পারি। এতে লেডিবাগের আমাদের বাগানে এসে বাসা বাঁধবে। তো এই ছিল আমাদের আজকের গল্প, লেডিবাগের জাদুকরী জগৎ। এই ছোট্ট পোকাটি আমাদের প্রকৃতির একজন নীরব রক্ষক। তাই আসুন আমরা সবাই মিলে এদের রক্ষা করি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। পরের ভিডিওতে আবারও দেখা হবে। ধন্যবাদ।